বিন্দু আজকে আমরা নিয়ে আসি তোমাদের 3 নম্বর পর্বে অষ্টম শ্রেণী অধ্যায় 4.1। এই 3 নম্বর পর্বে আমরা দেখাবো হচ্ছে তোমাদের আমরা পূর্বে যেগুলো দেখাইছিলাম ড নম্বর পর্যন্ত দেখাইছিলাম। সো আজকে আমরা এই পর্বে ড এর পরবর্তী ঢ, ন, ত, থ, দ, ধ কোশ্চেনগুলো আমরা দেখাবো। ওকে, সো চলো আমরা ফার্স্টে আমরা এই ঢ নম্বর কোশ্চেনটি সলভ করি। ঢ নম্বর কোশ্চেনটি কী দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে a মাইনাস বি প্লাস সি। কী দেওয়া আছে বলো? a মাইনাস বি প্লাস সি। এটা আগে আমরা লিখি, দেওয়া আছে দেয়া যে দেওয়া আছে কি দেওয়া আছে বলো? a মাইনাস বি প্লাস সি। a মাইনাস বি প্লাস হচ্ছে সি। এখন এইটা আমাদের কি করতে বলছে? বর্গ করতে বলছে, রাইট? তাহলে আমরা লিখব যে a মাইনাস বি প্লাস সি এত এর বর্গ, এত এর বর্গ ইকুয়াল a মাইনাস বি প্লাস সি তার উপরে হবে হোল স্কোয়ার। এখন আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এ বি সি তিন চলকের বর্গের আমরা সূত্র পড়ি নাই, রাইট? হ্যাঁ, তিন চলকের আমরা সূত্র বর্গের কোনো সূত্র পড়ি নাই, তাই আমরা একটা কাজ করব। প্রথম দুইটা চলককে আমরা এ ধরবো, আর পরবর্তী মানে প্রথম দুইটি পদকে এ মাইনাস বি কে আমরা এ ধরবো, আর শুধু সি কে বি ধরবো। তাহলে একটা সূত্র যায়, দেখো, এ এ প্লাস বি হোল স্কোয়ার। কি সূত্র যায় বলো? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি তোমাদের মনে আছে? আমি এখানে একটু লিখে দিই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? এখন আমরা এই এ কে কি ধরছি বলো তো? এ মাইনাস বি কে ধরছি এ, অর্থাৎ এ এর স্থানে এ মাইনাস বি বসাবো, আর এই বি এর স্থানে আমরা সি বসাবো। ওকে, আচ্ছা, তাহলে চলো, আচ্ছা, তাহলে আমরা লিখি যে এ স্কোয়ার, এ কাকে ধরছি বলো? এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সূত্রের প্লাস প্লাস সূত্রের 2 ইন্টু এ কে বলো? এ মাইনাস বি হচ্ছে এ, আর বি কে বলো? বি হচ্ছে শুধু সি কে আমরা বি ধরছি। ওকে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ সির উপরে স্কোয়ার। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, তাকাই দেখো, এখানে আবার একটা সূত্র যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি বলো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এইটা এতটুকু সূত্র আবার যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এরপর এই প্লাসের প্লাস। এখন এই 2 আর সি এই দুটোটার সাথে কি আছে বলো? গুণ। দুটোটার সাথে যদি গুণ থাকে, 2 আর সি গুণ করলে কি হয়? 2c হয়, রাইট? 2c দিয়ে গুণ হবে কাকে বলো? এই এর সাথেও গুণ হবে, বি এর সাথেও গুণ হবে। ওকে, এই 2 আর সি গুণ করব, 2 আর সি গুণ করে কি হয়? 2c। এই 2c কার কার সাথে গুণ হবে? এ এর সাথেও গুণ হবে, বি এর সাথেও গুণ হবে। অর্থাৎ 2 দিয়ে যদি আমরা এ রে গুণ করি তাহলে কি হয়? 2 মানে 2c দিয়ে যদি এ রে গুণ করি 2ac মাইনাসের মাইনাস, এরপরে আবার 2c দিয়ে যদি আমরা b কে গুণ করি তাহলে কি হবে? 2bc। ওকে, আর লাস্টে কি আছে? প্লাস সি স্কোয়ার। ওকে, সো আমরা কি করছি আবার একটু বলে দিই, এই 2 দিয়ে সি রে গুণ করছি তাহলে কি হয়েছে? 2c। এই 2c দিয়ে দুটোটারে গুণ হবে, যেহেতু প্লাস 2c হবে, প্লাস 2 দিয়ে গুণ করলে কি হবে? প্লাস 2c দিয়ে যদি a রে গুণ করি তাহলে প্লাস 2ac, মাইনাসে মাইনাস, আবার প্লাস 2c দিয়ে যদি মাইনাস b কে গুণ করি তাহলে মাইনাস 2bc। ওকে, আচ্ছা, এরপর আর কিছু করা যায় কিনা দেখো? এ স্কোয়ার সি স্কোয়ার, আর কিছু করা যায় না। তো আমাদের অ্যান্সার এই পর্যন্তই। ওকে, আমাদের অ্যান্সার এই পর্যন্তই। এরপরে আমরা চলে যাব তার পরবর্তী কোশ্চেন। দেখো, তার পরবর্তী কোশ্চেন আমাদের কি দেওয়া আছে হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার কি দিছে? এ এক্স প্লাস বি প্লাস 2। তার মানে যেটা দেওয়া আছে সেটা লিখি, এ এক্স প্লাস বি 9 নাম্বার যে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? এ এক্স প্লাস বি, এ এক্স প্লাস বি প্লাস বি প্লাস 2। ওকে, এখন এটাকে যেহেতু বর্গ করতে হবে তাহলে আমরা কি লিখবো বলো? এত এর বর্গ। ওকে,
যে এ এক্স মাইনাস বি প্লাস টু এত এর বর্গ বর্গ ইকুয়াল কী হবে পুরাটার উপরে স্কোয়ার, রাইট? পুরাটার উপরে কী হবে বলো? স্কোয়ার। তাহলে লিখি আমরা এ এক্স মাইনাস বি প্লাস টু তার উপরে কী হবে হোল স্কোয়ার। ওকে, আচ্ছা। এখন আমাদের সেম কন্ডিশন, যেহেতু তিনটা পদ আছে, এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ, তাহলে আমরা যে কোনো দুইটা পদকে আমরা এ ধরবো, আর একটা পদকে বি ধরে আমরা একটা সূত্র ফেলবো। ওকে, সো তাহলে আমরা এই যে এ এক্স প্লাস মাইনাস বি যে আছে, এ এক্স মাইনাস বি যে আছে এটাকে আমরা এ ধরবো, আর শুধু বিকে শুধু টুকে বি ধরবো। তাহলে সূত্র কী যায় বলো? এ প্লাস বি হোল স্কোয়ার। কী সূত্র যায় বলো? এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্রটা আমরা লিখবো এ স্কোয়ার মানে এ এক্স মাইনাস বি তার উপরে হচ্ছে কি বলো হোল স্কোয়ার। এ স্কোয়ার সূত্রের প্লাস টু এ কে বলো এ এক্স মাইনাস বি হচ্ছে এ ইন্টু বি কে বলো টু। ওকে, প্লাস বি স্কোয়ার মানে টুর উপরে স্কোয়ার। ওকে, আচ্ছা। এরপরে আমরা যেটা করব, তাকাই তো এখানে আবার সূত্র যায়, এ এক্সকে আমরা এ ধরবো, বি কে আমরা বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এ এক্স এ স্কোয়ার মাইনাস টু এ কে বলো এ এক্স ইন্টু বি বি কে বি। আচ্ছা, প্লাস কি হবে? বি স্কোয়ার। এখন এখানে আমাদের কি করতে হবে বলো তো? গুণ করতে হবে। তাহলে টু দিয়ে যদি টু রে গুণ করি তাহলে কত হয়? ফোর। তো প্লাস ফোর, যেহেতু বাম পাশে প্লাস আছে প্লাস ফোর, তো প্লাস ফোর দিয়ে আমরা এ এক্সেরও গুণ হবে, প্লাস ফোর দিয়ে মাইনাস বিকেও গুণ করতে হবে। ওকে, সো প্লাস ফোর দিয়ে যদি আমরা এ এক্সকে গুণ করি তাহলে হবে কি? প্লাস ফোর এ এক্স। ওকে, এরপরে প্লাস ফোর দিয়ে যদি আমরা মাইনাস বিকে গুণ করি তাহলে কী হবে? মাইনাস ফোর বি। ওকে, আর প্লাস কি আছে? টু, টুর উপরে কি আছে? স্কোয়ার মানে কত? ফোর। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে যাই আমরা। আচ্ছা, এখন দেখো এই স্কোয়ার কি করে দিছি আমরা? আলাদা করে দেবো, রাইট? এই স্কোয়ার কি করে দেবো? আলাদা করে দেবো। যেহেতু আমাদের গুণের উপরে হোল স্কোয়ার আছে, দেখো এখানে কি আছে? গুণ। গুণের উপরে যদি হোল স্কোয়ার থাকে তাহলে পাওয়ারটা আলাদা করে দেওয়া যায়। তোমরা যেটা মনে রাখবা যে গুণ এবং ভাগের সময় হোল পাওয়ার আলাদা করে দেওয়া যায়। ওকে, তাই আমরা এর উপরে স্কোয়ার আর এক্স এর উপরে স্কোয়ার আলাদা করে দিলাম। এরপর এখানে কিছু করা যায় না, তাই একটু সাজাই লিখবো অ্যালফাবেট অনুসারে, মাইনাস টু এ বি এক্স। ওকে, আচ্ছা, এখানে কিছু করা যায় না, প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এ এক্স মাইনাস ফোর বি প্লাস ফোর। ওকে, এখন তুমি চাইলে একটু সাজাই লিখতে পারো, স্কোয়ারগুলো আগে, এরপর বাকি সংখ্যাগুলো তুমি লিখতে পারো, না লিখলে এভাবে লিখলেও হবে। ওকে, সো আমাদের এই 9 নম্বর কোশ্চেনটি শেষ। এরপর চলে যাবো আমরা তার পরবর্তী কোশ্চেন ত নাম্বারে। কত নাম্বার যাবো বলো? ত নাম্বারে যাবো। ওকে, সো ত নাম্বার কি দিছে দেখো, আমাদের বলছে যে এ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, রাইট? সো আমরা লিখি, তাহলে দেওয়া আছে দিয়া, দেওয়া আছে, দেওয়া আছে, রাইট? সো কি দেওয়া আছে আমাদের? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে লিখি যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস জেড এক্স। ওকে, এখন এত এর বর্গ মানে কি? পুরাটার উপরে হোল স্কোয়ার। ওকে, এত এর বর্গ মানে কি? পুরাটার উপরে হোল স্কোয়ার। তা আমরা লিখবো যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, এত এর বর্গ, এত এর বর্গ বর্গ ইকুয়াল পুরাটার উপরে কী হবে বলো? হোল স্কোয়ার। পুরোটার উপরে কী হবে বলো? হোল স্কোয়ার। তাই আমি লিখবো এখন যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তার উপরে হোল স্কোয়ার। ওকে, এখন আমরা তাকাই দেখো পূর্বের বারের মতো যে আমাদের যেহেতু তিনটা পদ আছে, যে কোনো দুইটা পদকে আমরা এ ধরবো, বাকি একটা পদকে আমরা বি ধরবো। অর্থাৎ ফার্স্ট দুইটা পদকে আমরা এ ধরবো, মানে এই পুরাটুকু আমরা এ ধরবো, আর এটাকে আমরা কি ধরবো বলো? বি ধরবো। ওকে, এই দুইটা পদকে আমরা কি ধরবো? এ, আর এটাকে কি ধরবো? বি। ওকে, এ মাইনাস বি, এ মাইনাস বি সূত্রটা তোমাদের মনে আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার।
ওকে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, সো দেন তাহলে আমাদের এই যে এ ধরবো কাকে বলো, এই পুরো টুকরে এ এক্স ওয়াই প্লাস ওয়াই জেডকে ধরবো এ, আর মাইনাস জেড এক্সকে ধরবো কি বলো বি। তো বি ধরলে এ স্কোয়ার, সূত্র ফেলি আমরা, এই এ এ জায়গায় কাটে দিব এক্স ওয়াই প্লাস ওয়াই জেডকে, অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এ স্কোয়ার, তারপর কি দেবো সূত্রের মাইনাস 2a কে বলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড দিলাম। আচ্ছা 2ab বি কে বলো জেড এক্স, জেড ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার মানে জেড এক্সের উপরে স্কোয়ার, জেড এক্স তার উপরে স্কোয়ার। ওকে, এখন তাকাই দেখো ভাইয়া যে আমাদের এখানে আবার সূত্র যাবে, এখানে আবার সূত্র যাবে, এতটুকু আমরা এ ধরবো আর এতটুকু কি ধরবো বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ কে বলো এ এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এ স্কোয়ার প্লাস 2a কে বলো এক্স ওয়াই ইন্টু বি, বি কে ওয়াই জেড প্লাস বি স্কোয়ার বি কে বলো ওয়াই জেড তার উপরে স্কোয়ার। ওকে, এখন তাকাই দেখো এই যে মাইনাস 2 দিয়ে ফার্স্টে কারে গুণ করো বলো জেড এক্সকে, তাহলে মাইনাস 2 দিয়ে যদি জেড এক্সকে গুণ করি তাহলে কি হয় মাইনাস 2 এক্স জেড হয়। এই মাইনাস 2 এক্স জেড কার সাথে গুণ হবে, এই এক্স ওয়াইয়ের সাথে গুণ হবে, মাইনাস 2 এক্স জেড কার সাথে গুণ হবে, এই ওয়াই জেডের সাথে গুণ হবে, রাইট। তাহলে আমরা গুণ করি মাইনাস 2 এক্স জেড দিয়া, মাইনাস 2 এক্স জেড দিয়া যদি এক্স ওয়াইকে গুণ করি তাহলে কি হবে মাইনাস 2 এক্স ওয়াই জেড। ওকে, আবার মাইনাস 2 এক্স জেড দিয়া যদি আমরা এইটাকে গুণ করি তাহলে কি হবে মাইনাস, মানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস, আর 2 এক্স ওয়াই, কারণ এখানে কি আছে বলো ওয়াই জেড, এখানে কি আছে জেড এক্স, 2 এক্স ওয়াই, তারপর কি হবে জেড এর উপরে স্কোয়ার, কারণ এই জেড আর জেড গুণ করলে জেড এর উপরে স্কোয়ার। ওকে, আচ্ছা আচ্ছা ওকে, আর এই প্লাসের প্লাস, আর এখানে আমরা কি করতে পারি পাওয়ারটা আলাদা করে দিতে পারি, অর্থাৎ জেড এর উপরে স্কোয়ার দিতে পারি আর এক্স এর উপরে স্কোয়ার দিতে পারি, অর্থাৎ জেড এর উপরে স্কোয়ার ইন্টু এক্স এর উপরে স্কোয়ার। ওকে, এরপর জাস্ট একটু সমাধান করব তাহলে আমাদের শেষ হয়ে যাবে, অর্থাৎ এই পাওয়ারটা যদি আলাদা করে দিই তাহলে এক্স এর উপরে স্কোয়ার ওয়াই এর উপরে স্কোয়ার প্লাস, আচ্ছা তো দেখো এখানে জাস্ট আমরা অ্যালফাবেট অনুসারে সাজিয়ে লিখবো 2 এক্স ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার আর সাথে আছে কিনা জেড। ওকে, আচ্ছা এখানে কি করা যায় পাওয়ারটা আলাদা করা যায়, অর্থাৎ ওয়াই স্কোয়ার জেড এর উপরে স্কোয়ার। ওকে, আচ্ছা এরপরে এই দিকে তাকায় দেখো এখানে কি আছে, এখানে এখানে মিলে না, তার মানে এখানে যেভাবে আছে এভাবে রেখে দিতে হবে মাইনাস 2 এক্স ওয়াই জেড, আর এই মাইনাসের মাইনাস এখানে যেমন আছে এইভাবে রেখে দিতে হবে মাইনাস 2 এক্স ওয়াই জেড স্কোয়ার, লাস্টে কি আছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, অর্থাৎ জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার। ওকে, সো এটা এই পদ্ধতি তোমরা চাইলে একটু সাজিয়ে লিখতে পারো। ওকে, আচ্ছা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা থ দ এবং ধ নাম্বার কোশ্চেন করাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।